এই বৃষ্টিতে আমার আর ক্যামেরার দুটোরই নাজেহাল অবস্থা। এই হচ্ছে মন্দির গেট, দেখতে পাচ্ছেন। এই যে রাস্তাটা আপনারা দেখছেন, অটো দাঁড়িয়ে আছে। এই রাস্তায় সোজা গেলে হচ্ছে আপনারা যেখান থেকে লঞ্চ ধরবেন, লঞ্চ ঘাট, সেই জায়গাটা হচ্ছে এইটা। এই যে এখানে আসলে বলছিলাম এই জায়গাটায় আসবেন, অবশ্যই আসবেন। এটা হচ্ছে শ্রী শ্রী রামকৃষ্ণ মহামণ্ডল, এবং এখানে কেন আসবেন সেটা আমি ভিতরে গিয়ে বলছি আপনাকে। এই হচ্ছে রামকৃষ্ণ মহামণ্ডল। যারা দক্ষিণেশ্বর আসবেন তারা দক্ষিণেশ্বর তো দেখবেনই, তার সঙ্গে রামকৃষ্ণ মঠ দেখবেন দক্ষিণেশ্বরে, আর তার সঙ্গে এটাও দেখবেন। এখানে কেন আসতে বলি, এই স্থানটা হচ্ছে দক্ষিণেশ্বর মন্দিরের পাশেই কলকাতার পাথুরি ঘাটার যদুনাথ মল্লিকের এটা বাগান বাড়ি, আর বর্তমান শ্রীরামকৃষ্ণ মহামণ্ডল নামে এটা খ্যাত। ঠাকুর প্রায়ই এখানে আসতেন। ঠাকুরের জন্য এই বাগান বাড়ির দরজা ছিল চির উন্মুক্ত। এই বাগান বাড়ি বৈঠকখানায় মেরি ও যিশুর একটি প্রতিকৃতি আছে, যেটি গভীরভাবে দেখতে দেখতে একদিন ঠাকুরের মনে হয় ওই ছবি থেকে এক পবিত্র জ্যোতি তার শরীরে প্রবেশ করেছে। এরপরেই তিনি খ্রিস্টীয় সাধনা পদ্ধতি জানতে আগ্রহী হন। আরেকটি ঘটনা ছিল, একদিন ঠাকুর তার নরেনকে নিয়ে এই বাগান বাড়িতে আসেন এবং তাকে স্পর্শ করেন। ফলে নরেনের বাহক জ্ঞান লুপ্ত হয় এবং ঠাকুর তখন তাকে অনেকগুলি প্রশ্ন করেন, এবং নরেন ওই অবস্থায় সেগুলির উত্তর দেন। মা শুনে ঠাকুর নিশ্চিত হন নরেন হলেন আগামী জীবনের রূপরেখা সম্পর্কে সব কিছু। এই স্থানটার এটাই হচ্ছে মাহাত্ম্য, সেই জন্য অবশ্যই এখানে আসবে। এই হচ্ছে আমাদের ঠাকুর, পাশে মা রয়েছে, ওদিকে স্বামী বিবেকানন্দ ফটো আছে, এদিকে ঠাকুর আর মায়ের শয়ন কক্ষ দেখা যাচ্ছে এখানে, আর এই হচ্ছে ঠাকুর। সেই জন্য যারা দক্ষিণেশ্বর আসবেন তারা এই যদুনাথ মল্লিকের বাগান বাড়িটা অবশ্যই আসবেন। এখানে ঠাকুর প্রতিষ্ঠিত হয়েছিলেন এবং যিশুর সাধনায় আত্মত্যাগ করেছিলেন। এই হচ্ছে মাদার মেরির রুম, মাদার মেরির কক্ষ। এবারে ভিতরে যাব। এখানে একটা স্কুল আছে, সেখানে বিভিন্ন রকম বাচ্চাদের খেলার সরঞ্জাম রয়েছে, দেখতেই পাচ্ছেন। আর এটা হচ্ছে যদুনাথ মল্লিকের বাগান বাড়ি, সেটাকে এত সুন্দর করে রাখা হয়েছে, আর একটু সুন্দর করে থাকলে আরও ভালো লাগবে। চলুন এবার মেরি ঘরে যাই, মাদারকে দেখাই আপনাদেরকে। এই হচ্ছে মেরি, দেখতে পাচ্ছেন। নিচে স্বামী বিবেকানন্দ, এ পাশে মা, এ পাশে মেরি, এদিকে আমাদের ঠাকুর। তখনকার প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধী। দেখুন আমাদের ঠাকুর। এই ঘরে এসেই উনি মেরির ফটো দেখেই এটা হচ্ছে যদুনাথ মল্লিক কনস্ট্রাকশন। দেখুন কত পুরনো সব ফটো এখানে আছে, ভাবা যায়। এটা হচ্ছে অনারেবল রাজেন্দ্রনাথ, প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, কল্পতরু উৎসব 62 সালে এসেছিলেন। আরে বাবা, দেখুন। এটা হচ্ছে আমাদের কবি, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। এটা দুর্গা পুজো মহামণ্ডল premises in 1945
টেম্পল অফ ঠাকুর রাধাকৃষ্ণদেব।